এখন আমরা ত্রিভুজ সম্পর্কে যত কথাবার্তা আছে সব বর্ণনা করি। ত্রিভুজ শনাক্তকরণ, ত্রিভুজ শনাক্তকরণ ত্রিভুজ চিনব, বাই টপিক্সটা লিখতে পারি এই দি মোটামুটি উদাহরণ গুলো বুঝবা। 90 ডিগ্রি আমরা তো জানি, কোন এই জায়গা দিলাম 90 ডিগ্রি, এটা ক্ষেত্রে কোন এই জায়গা দিলাম, তাহলে আমরা নাম্বার করি এ বি সি, এ সি, এ বি সি, এটা তো 90 ডিগ্রি, কোন এই জায়গা দিলাম এ বি সি। আমরা দুইটা কথা মনে রাখবো খুব সুন্দর করে। প্রথম হলো বলি সমকোণের বিপরীত বাহু, কে অতিভুজ বলে। 8 পয়েন্ট মনে রাখবো, অতিভুজ ও ভূমি একসাথে কোণ উৎপন্ন করে। তাহলে এই কথা সমকোণের বিপরীত, আমরা তো জানি সমকোণে এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত এটা অতিভুজ। এখন এই পয়েন্টে বলা আছে অতিভুজ আর ভূমি একসাথে কোণ উৎপন্ন, যেহেতু এটা কি অতিভুজ, তার মানে দুইটা কি একসাথে কোণ উৎপন্ন করে, তার মানে এই একটা, তাহলে এই বাদ থাকে একটা, তাহলে এটা হলো ভূমি, আর এটা ক্ষেত্রে বাদ বাকি লম্ব। আর এটা ক্ষেত্রে আসি, যেহেতু এটা কি এটা কাটতে নিচে দিয়ে দে, যেহেতু এটা সমকোণ, এর বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে আমরা বলছি যে কি অতিভুজ আর ভূমি একসাথে কোণ উৎপন্ন করে, তার মানে এই বাহু তো কোণ উৎপন্ন করছে, তো এটা ভূমি আর এটা লম্ব। আর এটা ক্ষেত্রে দেখি এটা কি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে অতিভুজ আর ভূমি একসাথে কোণ উৎপন্ন করে, এটা ভূমি, এটা লম্ব। আর এটা ক্ষেত্রে যেহেতু এটা কি সমকোণ, বিপরীত বাহু অতিভুজ, আর এটা হলো কি ভূমি, যেহেতু অতিভুজ আর ভূমি একসাথে কোণ, এই বাহু আর এই বাহু মিলে তো কোণ করছে, এটা কি ভূমি, এটা লম্ব। এটা ক্ষেত্রে আমরা দেখতে পারি সমকোণ অতিভুজ আর ভূমি একসাথে কোণ উৎপন্ন করে, এটা কি ভূমি, এটা লম্ব। তাহলে এই টাইপের যত সমস্যা আছে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। এখন এগুলো মুছে দিই। এবার আমরা ফ্রেশ একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজটা খেয়াল করো, এ বি সি, তারপর এটি সমকোণের বিপরীত অতিভুজ, এইটা আমরা জানি কি অতিভুজ, আর যদি কোণে যা দিই তাহলে কি আছে, এটা ভূমি, লম্ব। তাহলে এবার আমরা লেখা শুরু করে দিই। সাইন থিটা সমান আমরা লিখবো সাগরে, এটা শর্টকাট টেকনিক, সাগরে যা কোনোদিন বলবো না আমরা, লবণ অনেক,
তাহলে সাগরে লবণ অনেক, সাগরে সাইন থিটা, সাগরে লবণ মানে কি লম্ব, আর অনেক মানে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি লম্ব কত আছে এবি, অতিভুজ এসি। তাহলে সাইনের বিপরীত কিরা কসেক, কসেক থিটা। আর এগুলোর ব্যাখ্যা আমরা আগে দিয়েছি যে এটা বিপরীত। তাহলে কসেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ উলট পালট হয়ে যায়, অতিভুজ বাই লম্ব। এই কারণে আমরা লিখতে পারি এসি উপরে চলে যাবে এবি নিচেই। এবার আমরা লিখতে পারি tan cos থিটা, cos থিটা সমান কবরে ভূত অনেক, অনেক সমান সমান cos থিটা কবরে, ভূত হলো ভূমি, ভূমি ভূমি অনেক অতিভুজ। তাহলে ভূমি আমরা লিখতে পারি কত, ভূমি তুমি যা লিখে দিই ভূমি বিসি, আর অতিভুজ এসি, এসি। তাহলে কসের বিপরীত আছে কে সেক, সেক থিটা সমান লিখতে পারি অতিভুজ বাই ভুজ বাই কি ভূমি সমান সমান অতিভুজ এসি ভূমি বিসি।